হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো অ্যাপেল এসি 2020 নিয়ে। এ যেন গরিবের আইফোন। তো আপনার কোশ্চেন থাকতে পারে কবে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনটি। হ্যাঁ বন্ধুরা, খুব অল্প দিনের মধ্যে অর্থাৎ এপ্রিলের 24 তারিখ লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনটি। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। এই স্মার্টফোনটির ওয়েট হবে 148 গ্রাম, আর এর ব্যাকে থাকছে গ্লাস আর ফ্রেম থাকছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর এতে সেম হিসেবে আপনাকে ইউজ করতে হবে ন্যানো সিম, আর এতে থাকছে IP67 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে আপনি এতে পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে, যা 16 কালার সম্বলিত। আর এর ডিসপ্লের সাইজ হবে 4.7 ইঞ্চি, যার রেজুলেশন হবে 750x1334 পিক্সেল এবং এর এসপেক্ট রেশিও হবে 16:9। তো বন্ধুরা, চলুন এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির ওএস নিয়ে। তো এই স্মার্টফোনটির ওএস হিসেবে আপনি পেয়ে যাবেন iOS 13, আর এতে চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যাপেল A13 Bionic চিপসেট, যা 7 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি। আর সিপিইউ হিসেবে পেয়ে যাবেন হেক্সা-কোরের সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকবে অ্যাপেল জিপিইউ, যা 4 কোর গ্রাফিক্স। আর এর মেমোরিজ ব্যাপারে যদি কথা বলি বা মেমোরি সেকশন নিয়ে কথা বলি, তবে সেই ক্ষেত্রে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্টে। যা লো ভেরিয়েন্টটি হবে 64GB এবং 3GB র্যাম, এবং মিড ভেরিয়েন্টটি হবে 3GB র্যাম 128GB রম, এবং টপ ভেরিয়েন্টটি হবে 3GB র্যাম 256GB রম। তো এবার যদি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির ব্যাকে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা, যার ক্যামেরাটি হবে 12 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হবে 1.8। আর এতে সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাবেন 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.2। এই স্মার্টফোনটিতে থাকবে লাউড স্পিকার, তবে থাকছে না কোনো 3.5mm অডিও জ্যাক। থাকবে ডব্লুল্যান, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও এবং ইউএসবি সুবিধা। আর সেন্সর হিসাবে আপনি এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আন্ডার মাউন্টেড, এবং অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর সহ বাকি যে সেন্সরগুলো রয়েছে। আর এতে ব্যাটারি হিসেবে আপনি পেয়ে যাবেন 1821 মাইক্রো এম্পিয়ারের ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার। আর এই চার্জার দিয়ে আপনি পুরো স্মার্টফোনকে চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা, অর্থাৎ এর 30 মিনিট চার্জ হবে এই ব্যাটারিটির 50%। আর এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন তিনটি কালারে, যা ব্ল্যাক, হোয়াইট এবং রেড। তো বন্ধুরা, এবার চলে যাবো আমরা এই স্মার্টফোনটির প্রাইজের ব্যাপারে। যদি আপনি এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বলি, তবে 64GB প্রাইস ধরা হয়েছে $399, যা বাংলাদেশ টাকায় আসে 30,000 টাকার মতো। আবার সেকেন্ড ভেরিয়েন্টটি অর্থাৎ 128GB, যার প্রাইস ধরা হয়েছে $449, যা বাংলাদেশ টাকায় আসে 34,000 টাকার মতো। তবে টপ ভেরিয়েন্টটি, যা 256GB, যার প্রাইস ধরা হয়েছে $449, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 42,000 টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল এর প্রাইস। তবে আপনি কিন্তু এই প্রাইসে এই স্মার্টফোন কিনতে পারবেন না, অর্থাৎ আমাদের দেশে আসার পরে এর প্রাইস অর্থাৎ 64GB প্রাইস মিনিমাম হবে 40 থেকে 50,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত